হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাবো চিড়ের পোহা। তো তার জন্য আমি আলুগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এটা স্লোতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। তো আমি এখানে দেবো একটু লবণ আর একটু দেবো হলুদ গুঁড়ো। তো ভালো করে একটু মিক্স করে নেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তো আমার এটা সেদ্ধ হয়ে গেছে। তো আর একবার ঢাকা চাপা দিয়ে একটু লাল লাল করে তুলে নেব। ফ্রাই হয়ে গেছে আলুটা ভালোভাবে। তো আমি এবার কিছু বাদাম দেবো। বাদামগুলো একটু আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এগুলো একটু ফ্রাই করে নেব। কড়ি পাতা, এখানে কিছু কড়ি পাতা নিচ্ছি, সেগুলো আগে থেকে ধুয়ে রেখেছি। এগুলো একটু ফ্রাই করে তুলে নেব। দেখুন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আমি এখানে ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা সর্ষে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার সব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। সব ভালোভাবে আমার এখানে মিক্স করা হয়ে গেছে। পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ লবণ দিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। ভালো করে একটু মিক্স করে নিয়ে এবার সমস্ত রকমের মশলা 1 চামচ করে দিয়ে দেবো। এখানে ফার্স্টেই দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি ধনিয়া পাউডার, তারপরে দিয়ে দেবো জিরে পাউডার। দিয়ে ভালোভাবে একটু মিক্স করে মশলার কাঁচা গন্ধটা একটু কষে নিয়ে উপর থেকে টুকরো করা টমেটো দিয়ে দিচ্ছি। ভালো করে এখানে আমার সব মিক্স হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কাঁচা গন্ধটা চলে গেছে। আর একটু তেল দিয়ে নিচ্ছি, ভালো করে ফ্রাই করে নিচ্ছি তেল দিয়ে। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। ঝাল মিষ্টি একসঙ্গে হলে এটা ভালো লাগবে খেতে। আমি এটা সব কিছু একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। তো আমি এবার ওপর থেকে চিড়েটা দিয়ে দেবো, যেটা আগে থেকেই ধুয়ে পানিটা ছেঁকে রেখেছিলাম আমি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। তো এটা দিয়ে এবার সব কিছু দিয়ে মিক্স করে নেবো। টুকরো করা যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দেবো এর মধ্যে। টুকরো করা আলুটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো কড়ি পাতাটা, যেটা ফ্রাই করে রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বাদামটাও এর মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে মিক্স করে নিই, তারপরে বাদামটাও দিয়ে দেবো। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো সব কিছু আমার একসঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। শরীরের জন্য খুবই উপকার এবং সবাইকার এটা খাওয়া চলবে। খুবই ভালো একটা রেসিপি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, খেতেও খুবই সুন্দর।